হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি বা তোমাদের যাদের সাপ্লি এসেছে তোমরা কি করবে এখন তোমরা চিন্তায় রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারে তোমরা রেজাল্ট দেখেছো, রেজাল্ট দেখার পরে তোমরা চিন্তায় রয়েছো এসবিএমসিএম স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে রেনুয়াল ক্যান্ডিডেটদের জন্য, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট দেখেছো, রেজাল্ট তোমাদের ভালো হয়নি বা তোমাদের যাদের সাপ্লি এসেছে তোমরা কি করবে। তোমাদের যাদের সাপ্লি এসেছে তোমাদের কাছে দুটি অপশান কিন্তু এই মুহূর্তে রয়েছে, সেটি হলো রিভিউ ও এফএসআই। তোমরা রিভিউ করতে পারো কিংবা এফএসআই করতে পারো, তবে তোমাদেরকে বলে রাখি রিভিউ কিন্তু করা যাবে মেন পেপারে, কোনো টিউটোরিয়ালের ওপরে কিন্তু রিভিউ করা যায় না, কারণ কলেজের হাতে যে পেপারগুলি থেকে থাকে সেই পেপারে কখনোই কিন্তু রিভিউ করা যাবে না। তোমরা সকলেই জানো আইডিসি থেকে সেক পেপার, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, অনার্স ক্যান্ডিডেটদের সেক পেপারের এক্সাম কিন্তু বাইরের কলেজে হয়ে থাকে। বাইরের কলেজে যে পেপারগুলির পরীক্ষা হয়েছিল সেই পেপারে তোমরা কিন্তু রিভিউ করতে পারবে, বাট তোমাদেরকে বলে রাখি অনার্সদের 3টি পেপারে কিন্তু পরীক্ষা বাইরের কলেজে হয়েছিল, কিন্তু তোমরা সর্বোচ্চ 2টি পেপারে রিভিউ করতে পারবে। কেন বলছি, কারণ ইউনিভার্সিটির রুলস অনুযায়ী যে কোনো 2টি পেপারে রিভিউ করতে পারবে। রিভিউর জন্য 110 টাকা খরচ পড়বে পার পেপারে, সর্বোচ্চ তোমরা 2টি পেপারে রিভিউ করতে পারবে, তার বেশি রিভিউ করতে পারবে না। জেনারেল ক্যান্ডিডেটদের 2টি পরীক্ষা বাইরে হয়েছিল, ওই 2টি পেপারে তোমরা রিভিউ করতে পারবে। এফএসআই এর ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি 500 টাকা পার পেপারে। এফএসআই এর ক্ষেত্রে যে পেপারগুলি তোমাদের বাইরের কলেজে হয়েছিল কিন্তু তোমরা সব পেপারগুলিতে এফএসআই করতে পারবে। এফএসআই করলে তোমাদের খাতা কিন্তু ভালোভাবে চেকিং করা হবে, তার সাথে খাতার জেরক্স কপি তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদেরকে যেতে হবে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি রিভিউর ক্ষেত্রে সর্বোচ্চ 2টি, এফএসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা যতগুলি পেপারে রিভিউ করতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু বাইরের কলেজে যে পরীক্ষাগুলি হয়েছিল তার ওপরে কিন্তু রিভিউ বা এফএসআই হবে। যে পেপারগুলির পরীক্ষা নিজেদের কলেজে হয়েছিল, কলেজের হাতে পেপারগুলি খাতা দেখার দায়িত্ব ছিল, সেই পেপারে কিন্তু রিভিউ করা যায় না বা এফএসআই করা যায় না, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি এই যে রিভিউ আর এফএসআইয়ের ক্ষেত্রে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে। তোমাদেরকে বলে রাখি রিভিউ ও এফএসআই কিন্তু একসাথে করা যায়, সর্বোচ্চ 2টি পেপারে রিভিউ। আর এফএসআইয়ের ক্ষেত্রে কোনো লিমিট নেই, যতগুলি পেপারে করতে চাও করতে কিন্তু পারো। আর তোমাদেরকে বলে রাখি এই যে রিভিউ আর এফএসআই এক্ষেত্রে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে। রিভিউর ক্ষেত্রে সর্বোচ্চ 1 থেকে 10 পর্যন্ত বা 15 নাম্বার পর্যন্ত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিগত বছরগুলিতে যে সমস্ত স্টুডেন্টেরা রিভিউ করেছিল তাদের নাম্বার কিন্তু বেড়েছিল। অনেক সময় কি হয়, খাতা ভালোভাবে চেকিং করা হয় না। মনে করো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তোমার দেখে তোমার বন্ধু লিখেছে, সে পাস করে গিয়েছে, কিন্তু তুমি ভালোভাবে লিখে এসেছিলে কিন্তু তোমার কি হয়েছে, সাপ্লি এসেছে, তাহলে তুমি কি করবে, অবশ্যই রিভিউ আর এফএসআই করে দাও, নাম্বার কিন্তু বেড়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি এফএসআইয়ের ক্ষেত্রে কি হয়, তোমাদের খাতার জেরক্স কপি দেওয়া হয় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তাই এফএসআইয়ের ক্ষেত্রেও কিন্তু ভালোভাবে খাতা চেকিং করা হয়, কারণ তোমরা লিগ্যাল কেস কিন্তু করে দিতে পারো খাতা পাওয়ার পরে। কেন বলছি, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভালো পরীক্ষা দিয়ে থাকে, রিভিউ করেনি, এফএসআই করেছিল। এফএসআইয়ের ক্ষেত্রে তাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে জেরক্স কপি দেওয়া হবে, যখন সেই স্টুডেন্টটি কোনো টিচারকে দেখাবে সেই খাতাটি, সেই খাতায় যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু নাম্বার দেয়নি ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই স্টুডেন্টটি কিন্তু
ক্যালকাটা ইউনিভার্সিটির এগেনস্টে কিন্তু কেস করে দিতে পারে। সেই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, ভালোভাবে কিন্তু চেকিং করে এফএসআইয়ের ক্ষেত্রে, তারপরে জেরক্স কপি কিন্তু তোমাদের হাতে তুলে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাই রিভিউ ও এফএসআই করলেই কিন্তু তোমাদের নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমাদের যদি কনফিডেন্স থেকে থাকে তবেই তোমরা রিভিউ বা এফএসআই করবে, না হলে কিন্তু বেকার তোমাদের 110 টাকা বা 500 টাকা কিন্তু বৃথায় চলে যেতে পারে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট যারা ভালো পরীক্ষা দেয়নি কিন্তু তারা রিভিউ বা এফএসআই করেছিল, তাদের নাম্বার কিন্তু কমেনি, কিন্তু সেম ছিল। তাই তোমাদেরকে বলো, তোমাদের যদি মনে হয় যে আমার মধ্যে কনফিডেন্স রয়েছে, আমি ভালোভাবে লিখে এসেছিলাম, তাহলে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারো। রিভিউ ও এফএসআইয়ের রেজাল্ট কবে দেওয়া হয়ে থাকে অনেকেই তোমরা কমেন্ট করে জানতে চেয়েছিলে। তোমাদেরকে বলে রাখি, রিভিউ বা এফএসআই করার 2.5 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়ে থাকে। তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছিলে নাম্বার পাওনি, বা তোমরা যারা সাপ্লি পেয়েছো, তোমরা সকলেই কিন্তু রিভিউ বা এফএসআইয়ের জন্য এলিজিবেল। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের সাপ্লি এসেছে তোমরা কি এসবিএমসিএম স্কলারশিপের জন্য এলিজিবেল হবে? আর তোমাদের যাদের 59% নাম্বার এসেছে তোমরাও কি এলিজিবেল এসবিএমসিএম স্কলারশিপের জন্য? তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে রেনুয়াল করবে তোমাদেরকে 2টি সেমিস্টার মিলিয়ে কিন্তু 60%-এর ওপর পেতে হবে। যদি তোমাদের 60%-এর নিচে অর্থাৎ 59% নাম্বার থাকে তাহলে তোমরা এলিজিবল হবে না, রেনুয়াল কিন্তু করতে পারবে না এসবিএমসিএম স্কলারশিপে। তাই তোমাদেরকে বলবো, তোমাদেরকে 2টি সেমিস্টার মিলিয়ে 60%-এর ওপরে কিন্তু নাম্বার রাখতে হবে। অর্থাৎ মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি পাওনি, 58% নাম্বার পেয়েছো, কিন্তু সেকেন্ড সেমিস্টারে 63% নাম্বার পেয়েছো, অর্থাৎ তোমার 61% আপ কিন্তু নাম্বার রয়েছে, তুমি কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের রেনুয়ালের জন্য এলিজিবল হবে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা 65%-এর নিচে পেয়েছো তোমরা ভালো করে প্রিপারেশান নাও সেকেন্ড সেমিস্টারের জন্য। ভালো নাম্বার তোমাদের যদি চলে আসে, 60%-এর ওপরে যদি তোমাদের নাম্বার ক্যালকুলেট করে হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে কিন্তু এলিজিবল হয়ে যাবে। 2টো সেমিস্টার মিলিয়ে কিন্তু 60%-এর ওপরে নাম্বার কিন্তু তোমাদেরকে রাখতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের সাপ্লি এসেছে তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে রেনুয়াল করতে পারবে না। আর তোমাদের কাছে একটি অপশান রয়েছে, মনে করো তোমার 1টি বা 2টি পেপারে সাপ্লি এসেছে, সাপ্লি পেলে তো তোমরা স্কলারশিপ পাবে না, কিন্তু তোমাদের কাছে একটি অপশান রয়েছে, যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো রিভিউ ও এফএসআই তোমরা করে দাও, রিভিউ ও এফএসআইয়ের 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। সেখানে যদি তোমাদের সেমিস্টার ক্লিয়ার হয়ে যায় তোমাদের ফ্রেশ কিন্তু একটি মার্কশিট দেওয়া হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের যদি কোনো পেপারে সাপ্লি না থাকে, 60% যদি 2টি সেমিস্টার মিলিয়ে চলে আসে ফ্রেশ মার্কশিট নিয়ে, তাহলে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়ালের জন্য। তাই তোমাদেরকে বলো, তোমাদের হাতে কিন্তু অপশান রয়েছে, যদি সাপ্লি তোমাদের আসে, সাপ্লি ক্লিয়ার করার জন্য তোমাদেরকে রিভিউ বা এফএসআই করতে হবে। যদি সেখানে পাস মার্কস চলে আসে তাহলে তোমরা 2টো সেমিস্টার মিলিয়ে যদি যোগ করে দেখো যে 60%-এর ওপর নাম্বার রয়েছে, অবশ্যই তো এসবিএমসিএম স্কলারশিপের রেনুয়ালের জন্য এলিজিবল হয়ে যাবে। এই বিষয়গুলি তোমরা অবশ্যই মাথায় রাখবে, এসবিএমসিএম স্কলারশিপ কখন পাওয়া যায়। এবারে তোমাদেরকে বলে রাখি, ক্যালকুলেট তোমরা কিভাবে করবে তোমাদের 60% নাম্বার এসেছে। কেন বলছি, কারণ অনেকেই কিন্তু জানে না কিভাবে পার্সেন্টেজ বার করতে হয়। এসবিএমসিএম স্কলারশিপের পার্সেন্টেজ বার করার নিয়ম কিন্তু রয়েছে। মনে করো তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে, তোমরা সকলেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা অনার্স বা জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছিলে, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল অনার্স বা জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো, 525 নম্বরের পরীক্ষা হয়েছিল। আমি একটি নাম্বার ধরছি, সেইভাবে তোমরা ক্যালকুলেট কিন্তু করে দেখে নিতে পারো। মনে করো তুমি 525-এর মধ্যে 293 পেয়েছো। কত পেয়েছো? 293। 293 যে নাম্বারটি পেয়েছো, সেই 293 ভাগ কিন্তু তোমরা কত করবে? 525 নাম্বার কিন্তু দিয়ে তোমরা ভাগ করে দাও, তাহলে একটি নাম্বার আসবে, সেটি হলো 0.558 কিন্তু নাম্বার আসবে। তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি। তাহলে 0.558 যে এসেছে এর সাথে 100 গুণ করে দাও। যে উত্তরটি এসেছে সেটি হলো 55 দশমিক অর্থাৎ 55 পয়েন্ট কিন্তু 8
এসেছে, এটাই কিন্তু পার্সেন্টেজ। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি 293 নাম্বার যে পেয়েছে এই স্টুডেন্টটি, তাহলে তার পার্সেন্টেজ বার করলাম 55.8% তার নাম্বার এসেছে। এই যে স্টুডেন্টটি 293 পেয়েছে, 293 কত পার্সেন্টেজ আমরা দেখলাম যে 55.8, অর্থাৎ 55% নাম্বার রয়েছে, 5% তার নাম্বার কিন্তু কম রয়েছে। তাহলে সেই স্টুডেন্টটিকে SBMCM স্কলারশিপে রেনুয়াল করার জন্য সেকেন্ড সেমিস্টারে কত পার্সেন্ট তাকে পেতে হবে তোমাদেরকে বলে রাখি। 293 পার্সেন্টেজ বার করলাম আমরা 55%, 5% নাম্বার কম রয়েছে। তাহলে সেই স্টুডেন্টটিকে সেকেন্ড সেমিস্টারে 65% নাম্বারের ওপরে কিন্তু তাকে রাখতে হবে, তবে সেই স্টুডেন্টটি SBMCM স্কলারশিপের জন্য রেনুয়াল করতে পারবে। কেন বলছি, কারণ 55 রয়েছে, পরবর্তী সেমিস্টারে 65 পেতে হবে, তাহলে 5% এদিকে চলে আসবে আর 60, তাহলে 60% দুটো সেমিস্টার মিলে 60% হয়ে গেলে কিন্তু SBMCM স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝে গিয়েছো কীভাবে তোমরা পার্সেন্টেজ বার করবে, কিভাবে তোমরা দুটো সেমিস্টার মিলিয়ে এই পার্সেন্টেজটি ক্যালকুলেট করে দেখে নেবে 60% রয়েছে কিনা। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।